গত শুক্রবার হঠাৎ করেই মনে হলো শিক কাবাব বানাইতো, কিন্তু বানাবো হচ্ছে ওভেনে। যেহেতু আগে কখনো এভাবে বানাই নাই, তাই একই সাথে এক্সাইটেড আর ভয় দুইটাই লাগছিল। কাবাব বানাবো এমন ডিসিশন নেওয়ার পরেই আমি ফুড পান্ডা থেকে বেঙ্গল মিটের এই বিফ কিমা আর যা যা লাগে মশলা হাবিজাবি সব অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি 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 করে মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি অনেকগুলা পুদিনা পাতা। কাবাবে পুদিনা পাতাটা এত ভালো ফ্লেভার অ্যাড করে, ট্রাস্ট মি। একটা ডিম দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি শানের শিক কাবাব মশলাটা। এটার ইনগ্রেডিয়েন্টস এ জিঞ্জার পাউডার আছে দেখে আমি আর আলাদা করে আদা বাটা দিইনি। এখন আরেকটা ডিম দিয়ে দিলাম, আসলে প্রথমবার তো তাই শুরুতেই আর রিস্ক নিয়ে দুইটা একসাথে দেই নাই। এখানে বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি কনসিস্টেন্সিটা আঠালো হওয়ার জন্য। এবার গেছে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর চিনি। লেবুর রস চিপে দিতে গিয়ে মনে হলো একটু লেমন জেস্ট দিতে পারলে মনে হয় ফ্লেভারটা আরো বেশি ভালো হবে। ফাইনালি বিফ মিক্সচারটা একদম রেডি হওয়ার পরে এখন ওভেনে ঢোকানোর পালা। সিলভার ফয়েলের উপর একটু তেল ব্রাশ করে দিয়ে তার উপর আমি কাবাবগুলো বসিয়েছি। এই কাবাব বানাতে গিয়ে আজকে আমার শিক্ষা হলো সিলভার ফয়েল ইউজ না করে এখানে বাটার পেপার ইউজ করলে মনে হয় আরো বেশি ভালো হতো। নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি বাটার পেপারের উপরই করব। যাই হোক, এগুলো এবার ওভেনে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য। মাঝে একবার বের করে উল্টিয়ে দিয়ে উপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। এই তো ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এইটা। প্লিজ কেউ জিজ্ঞেস করেন না শিক কাবাবের ভেতরে শিক কোথায়। এটা হচ্ছে শিক ছাড়াই শিক কাবাব, যেহেতু শিক কাবাবের মশলা ইউজ করেছি। ওকে, আল্লাহ হাফেজ।